সকাল সকাল শুটিংয়ের চাপ রয়েছে, তার মধ্যে ছবির প্রচার সারতে হচ্ছে। ঋতুদি, সকালটা কিভাবে শুরু হয় বলো তো, চা না কফি দিয়ে? কোনোটা দিয়েই না। আমি একটা ভেরি চা কফি পার্সন। সকালবেলা আমি জাস্ট কয়েকটা মানে সিড ভিজিয়ে রাখি, সেটা খাই। বিকজ আমি চা আর কফি সারা দিন যেটা শুটিংয়ে আমি খাই সেটা হচ্ছে গ্রিন টি বা হার্বাল টি, যেটা আমাকে পরতে পরতে খেতে খেয়ে হয়। যেতে হয়। বাট আমি তো কোনোদিন চা কফি খাই না এমনিতে, কিন্তু এখন আমি মাঝে মাঝে একটু গ্রিন টি আর ইয়ে খাই আর কি। ইন্ডাস্ট্রিতে ঋতুদিকে সবাই বলে যে সব কিছু হ্যান্ডেল করে চলে উঠতে পারে এবং সব কাজে যিনি আছেন। ঋতুদি, একদিকে শুটিং হচ্ছে, সকাল সকাল কল টাইম, ছবির প্রচার সারছো, কিভাবে ম্যানেজ হচ্ছে? ম্যানেজ করতে খুব টাফ হচ্ছে, বিকজ শুটিংয়ের ডেস্টিনেশনসগুলো বিভিন্ন জায়গায়, তো কাছে হলে হতো। আজকে যেরকম অনেক দূরে শুটিং, অলরেডি শুটিং থেকে ফোন আসছে। কিন্তু তাও আমি মনে করি আমার কাছে সব ছবি ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা ছবিরই একটা আলাদা জায়গা আছে, মর্যাদা আছে। এবং দাবারু ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম, এবং আমার জন্য দাবারু ইজ আ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ফিল্ম এই বছরে আমার ক্যারিয়ারে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো যতটা পারবো আমি দাবারুর সাথে যতটা করে যেতে পারবো, মানে যতটা আমার তরফে সম্ভব, যে প্রত্যেক দিন একটা দুটো তিনটে করে ইন্টারভিউ যদি আমি, মানে একটা স্পেস দিতে পারছি না, যেহেতু আমার অলরেডি ডেটস কমিট করা আছে। হঠাৎ করেই জেনেছি যে দাবারু রিলিজ হচ্ছে, এতদিন আগে জানতামও না। মানে রিলিজ ডেটটা খুব মানে শিগগিরই ফাইনাল হয়েছে। সো অবভিয়াসলি ডেটসগুলো আগে দেওয়া ছিল না, হয়তো যদি আগে জানতাম তাহলে হয়তো স্লট করে রাখতাম। বাট স্টিল আই উইল ফাইন্ড মোর টাইম, কারণ প্রত্যেকটা ছবিরই একটা ডেজিগনেটেড প্রচার দরকার হয়, এবং আমি সেটা খুব রিলিজিয়াসলি করি। এবং দাবানি প্রথম কোনো বাংলা ছবি। হ্যাঁ, দাবা নিয়ে প্রথম বাংলা ছবি। দাবা নিয়ে ছবি হয়েছে অ্যাকচুয়ালি, শতরঞ্জ কি খিলাড়ি হয়েছে, সত্যজিৎ রায় বানিয়েছিলেন, আরও অন্য ছবি হয়েছে। কিন্তু এইটা মানে একটা বায়োপিক সূর্যশেখরের উপরে, এবং এই বায়োপিকটি আমার মনে হয় দর্শকের কাছে একটা দারুণ প্রভাব ফেলবে। এবং যারা দাবা ভালোবাসে তারা তো ভীষণ এনজয় করবে, আর তাছাড়া দাবা যারা ভালোবাসে না, মানে যারা স্পোর্টস ভালোবাসে তাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। আর অবশ্যই এটা গরমের ছুটিতে যেহেতু রিলিজ হচ্ছে, তাই গরমের ছুটির মধ্যে বাচ্চাদের জন্য এটা একটা দারুণ দারুণ ছবি হবে। কারণ এটা শুধুমাত্র একটা দাবারুর গল্প না, একটা পরিবারের গল্প, এবং একটা বাচ্চার বড় হওয়ার গল্প। এবং বাচ্চাদের সঙ্গে পরিবারের যেই 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 সূত্রগুলো জড়িয়ে থাকে, যেই ভাবনাগুলো জড়িয়ে থাকে, বা যেই আবেগগুলো জড়িয়ে থাকে, সেটা নিয়ে বড় হওয়ার গল্প হচ্ছে দাবারু। এবং অবশ্যই একজন পারফর্মারের পেছনে বা অ্যাচিভারের পেছনে তার পরিবার কিভাবে থাকে, তার মা কিভাবে থাকে। তো এইটা গল্পটা খুব বাচ্চা বয়স থেকে শুরু হয় এবং টিনেজ অবধি, এবং কিভাবে তার প্রাপ্তিগুলো আমরা দেখি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঋতুদি, তুমি সেদিনও কথায় কথায় রাহুল বোসকে বলছিলে যে উইন্ডোজের কথা, শিবুদা নন্দিতাদির কথা। শুধু কি তারা এই ছবি বাছার ক্ষেত্রে, নাকি ছবির গল্প? আম না, আমার মনে হয় যে ছবির গল্পটা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট অলসো। কারণ উইন্ডোজ এর আগেও আমাকে একটা দুটো অন্য কিছু অফার করেছিল, কিন্তু আমার সেটা খুব একটা মনে হয়নি করার মতো। পরে আমাকে শিবু বলেছে যে মানে, "হ্যাঁ, ইউ ডিডন্ট ডু ইট।" কিন্তু আমি বললাম যে, "কিন্তু আমি ওদেরকে যতটাই ভালোবাসি এবং যতটাই ওদের সাথে কাজ করতে চাই, ততটাই আরও বেশি ভালো ওদের কাছে আমার চাহিদাটা একটু বেশি।" কারণ ভীষণ অনেক বছরের বন্ধুত্ব তো। আর তো তাই জন্য চাহিদার জন্য যেই জায়গাটা আসে যে মানে আরেকটু অন্য সাবজেক্ট, আরেকটু ভালো, আরেকটু অন্যরকম, আরেকটু তো সেই চাহিদাটা থেকেই যায়। তো সেই জন্য সেই চাহিদা থেকেই এই মানে এই দারুণ এই সাবজেক্টটা যখন নিয়ে এলো, তখন আমার মনে হলো ইটস অ্যাপ্ট ফিল্ম ফর মি। এবং আমি ওদের ছবি করতে ভীষণ এনজয় করি। ওদের ছবির একটা আলাদা মান, আলাদা মর্যাদা, আলাদা জায়গায় ওরা ছবিকে নিয়ে যায়, এবং দে আর ফ্যান্টাস্টিক প্রডিউসার্স অলসো। মানে ডিরেক্টর যতটা ভালো, প্রডিউসারও ততটাই ভালো। এবং প্রডিউসার ইন দ্য সেন্স যে আমার সাথে বার্গেন করে অনেক কিছু, কিন্তু আমি বলবো যে আলটিমেটলি ওদের যে প্যাডেস্টালে যেই ফিল্মটাকে যেখানে নিয়ে যায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মানে কি বলবো, মানে ইমাজিনেশনের বাইরে। বিকজ যেভাবে ওরা নিজেদেরকে আস্তে 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 যেই জায়গায় পৌঁছে নিয়ে গেছে নিজেকে, মানে আই ফিল ভেরি প্রাউড যে প্রথম দিন থেকে ওদের, যেদিনকে ওরা শিবপ্রসাদ নন্দিতা ছিল না, সেদিন থেকে আমার সঙ্গে ওদের অ্যাসোসিয়েশন, এবং আজকে এই সাকসেসটা আমিও খুব এনজয় করি।
এবং এই ছবি থেকে দর্শকদের আরেকটা প্রাপ্তি, দীপক দার সাথে অনেকদিন বাদে তুমি আবার ফিরছো। চিরঞ্জিতদার সাথে একটা দারুণ প্রাপ্তি, এবং চিরঞ্জিতদার এই কাজের সঙ্গে আমার কাজ এবং চিরঞ্জিতদার কাজ একটা দারুণ জায়গা দেবে এই ছবিকে। আর দাবার যে মানে বিশাল একটা মানে স্ট্রেংথ আছে, সেটা একজন 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 মানে কোচের যে স্ট্রেংথ আছে সেটা চিরঞ্জিতদা দারুণভাবে ফুটিয়েছে এই ছবিতে। হি ইজ আ ভার্সেটাইল পার্সন, অনেক কাজ করেছি ওনার সাথে, হি ইজ আ ডিলাইট টু ওয়ার্ক উইথ। ওনার নিজের প্রোডাকশনেও অনেক কাজ করেছি, অ্যান্ড ইজ মাই ফেভারিট অ্যাক্টর। আর অবশ্যই টিটোদা আছে এই ছবিতে, নাদার স্টলওয়ার্ট, নাদার স্তম্ভ এই ছবির, অসাধারণ সবার কম্বিনেশন। শঙ্করদা আছেন, কৌশিক সেন আছেন, সো ইটস আ ফ্যান্টাস্টিক অনসম্বল। আর প্রতিকৃত দারুণ কাজ করেছে, এবং খুব ছোটোখাটো খুঁটিনাটি জিনিসও সবসময় মাথায় রেখে কাজ করেছে। সো আই থিঙ্ক গরমের ছুটিতে এটা একটা আমাদের বিশাল প্রাপ্তি হবে। ঋতুদি, মায়ের গুরুত্ব এই ছবির টিজারে যেটা সামনে এসছে তাতে বোঝা যাচ্ছে। তুমি কি ফেস করেছিলে তোমার মা তোমার ক্যারিয়ারের পেছনে, এবং তোমার 2 সন্তান রয়েছে, তাদের জন্য তুমি কতটা দিচ্ছ, বা তাদের এইভাবে পুশ করা কোনো কিছুতে? মারা হচ্ছে সাইলেন্ট ওয়ারিয়ার্স আমি বলি। ইনফ্যাক্ট রিসেন্টলি আমি একটা অনুষ্ঠান করেছিলাম, আমার মা আমার দুর্গা, সেখানেও আমি একই কথা বলেছিলাম যে মাদের মানে মারা বলুক না বলুক, কিছু এক্সপ্রেস করুক, কিন্তু মারা সবসময় খুঁটির মতো তাদের সন্তানের পিছনে থাকে। মাদের সাথে রাগারাগি মনোমালিন্য হলে কিন্তু মা সবচেয়ে আগে মানে ফোনটা করবে, মা সবচেয়ে আগে, তার কোনো প্রবলেম হলে মা এগিয়ে আসবে। তো অবভিয়াসলি মায়ের সঙ্গে একটা অন্য নারীর টান, তো মাদের স্যাক্রিফাইস বা মাদের যে কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকাটা মানে এটা বোধহয় যুগে যুগে মারা এইভাবেই তৈরি হয়ে এসেছে, এবং মাদের এটাই স্পর্শ। তো আই থিঙ্ক মা হ্যাজ প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দিস ফিল্ম। এখানে মা তার ছেলেকে কিভাবে ইন্সপায়ার করে, এবং তার যত দারিদ্রতা থাক, তার সমস্যা থাক, কিন্তু সবসময় সে ফোকাস থেকেছে কি ছেলেকে কোথায় একটা বড় জায়গায় নিয়ে যাবে। তো এটাই হচ্ছে মায়ের কন্ট্রিবিউশন। ঋতুদি, একটা প্রশ্ন করি, দাবা খেলা শিখেছো এই ছবি করতে করতে? একটু একটু বুঝতে চেষ্টা করেছি, কিন্তু খেলতে তো অতটা জানি না। বাট আমি মনে করেছি যে সব কিছুর মধ্যে যদি আমি মানে আমার স্কিলটাকে মানে ডিরেক্টরের ভিশনে যদি আমি সুন্দর করে সেটাকে অ্যাপ্লাই করতে পারি, না জেনেও, সেটাই আমার কৃতিত্ব। বাট আমরা অনেক ইউজ করেছি ওয়ার্ডসগুলো, মানে ওয়ার্ডস অনেক ইউজ করেছি, যে অনেক মানে ওয়ার্ডস মানে যেগুলো দাবার খুব মানে টেকনিক্যাল ওয়ার্ডস, এবং এখানে মাও দাবা খেলতে জানেন আর কি। বেশ, বাংলাদেশ থেকে এই ছবি টিজার আসার পর অনেকেই কমেন্ট করেছেন দিদি দেখতে চাই, তোমার কাছে নিশ্চয়ই এই অনুরোধ এসছে। হ্যাঁ, অবশ্যই, এবং বাংলাদেশের দর্শককে আমার আবার অনেক অনেক ভালোবাসা, এবং দাবারু সারা বিশ্বেই রিলিজ হবে, এবং আমি চাইবো যে বাংলাদেশের অডিয়েন্স দাবারুকে একটা বিশাল সাকসেস দিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।